হ্যাঁ বন্ধুরা, মোবাইলের জিমেল অ্যাকাউন্ট বাঁচাতে হলে তোমাদেরকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। এই ভিডিওটা দেওয়ার জন্য আমি নিজেই নিজের কাছে ফ্যান হয়ে যাচ্ছি। তোমরা আমার ফ্যান হচ্ছে কিনা বলতে পারবো না, যদি ফ্যান হয়ে থাকো তো লাইক করো, তাহলে বুঝতে পারবো। বাট আমি আমার ফ্যান হয়ে গেছি। এই ভিডিওটা দিতে পেরে আমি নিজের কাছে খুবই কৃতজ্ঞ। ভিডিওটা কি করে এত কৃতজ্ঞ দেখাচ্ছি। তোমরা গুগল ক্রোম ব্রাউজারে গেলে, দেখো গুগল ক্রোমে গেলে, ক্রোমে গিয়ে এখানে যে তিনটে ডট আছে, এখানে যে তিনটে ডট আছে দেখতে পেলে, এই তিনটে ডটে ক্লিক করবে। এই তিনটে ডটে ক্লিক করার পর তোমরা সেটিংসে আসবে। সেটিংসে আসার পর এখানে দেখো পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড, এখানে দেখাচ্ছে কিন্তু পাসওয়ার্ডে সেট ক্লিক করলে, ক্লিক করার পর দেখো এখানে দুটো সেভ পাসওয়ার্ড আর একটা হলো অটো সাইন ইন আর সেভ পাসওয়ার্ড, এই দুটো অফ করো ইমিডিয়েটলি। এই দুটোকে অফ করো। এই দুটো অফ কেন করতে বললাম এবার বলছি। তুমি যখন কোনো অ্যাপে গিয়ে কিছু ইনস্টল করো বা কোথাও গিয়ে কিছু সার্চ করো, অনেক সময় তোমার জিমেল অ্যাকাউন্টটা সেখানে হয়ে যায়। এখানে অটো সাইন ইন আছে দেখে ওখানে অটো সাইন ইন হয়ে যায়। সেখান থেকে তোমার পাসওয়ার্ডটা তারা নিয়ে নিতে পারে। তা তোমার পাসওয়ার্ডটা চলে গেলে তোমার অনেক ক্ষতি হবে, অনেক। যারা অ্যাকাউন্ট করে, যারা ইউটিউব অ্যাকাউন্ট, তাদের অনেক ক্ষতি হয়। এটা অনেকেই জানে না, এই জিনিসটা আমি অনেকের সঙ্গে কথা, অনেকেই জানে, বড় বড় যে ইউটিউবরা আছে তারাও জানে না এই সেটিংসটা। খুব হেল্পফুল। এই দুটো অফ করে রাখলে তুমি নিশ্চিন্তে থাকতে পারো যে তোমার জিমেল পাসওয়ার্ড কোনোভাবেই হ্যাক হবে না, কোনোভাবেই না। আর একটা সেটিংস আছে, এখান থেকে কেটে বেরিয়ে যাচ্ছি। কেটে বেরিয়ে যাওয়ার পর এই সেটিংসটা আরও ইম্পর্টেন্স, দেখো সেটিংসটা আরও ভীষণ ইম্পর্টেন্স। কি করে দেখাচ্ছি তোমাদের আমি। এখানে আমি সার্চ করলাম, ধরো কি সার্চ করবো, টুইটার। ওকে, সার্চ করলাম, দেখো এখানে কিন্তু টুইটারটা চলেই আসলো। ওকে, এখানে সাইন আপ দেখাচ্ছে, করব না করে এখানে আসলাম। এসে দেখো এখানে দেখাচ্ছে অ্যাড টু হোম স্ক্রিন। আমি এখানে সিলেক্ট করলাম। এখানে যে অ্যাড দেখাচ্ছে, তোমরা এখানে এই অ্যাডটাতে ক্লিক করলে, তোমরা এই অ্যাডটাতে ক্লিক করার পর দেখো কি হলো। এবার কেটে বেরিয়ে যাচ্ছি। দেখো আমার এখানে কিন্তু গুগল টুইটারটা চলে আসলো। আমাকে ইনস্টলও করতে হলো না, বলে আমার মোবাইল হ্যাক হওয়ারও কোনো সমস্যা নেই। এই যে ফেসবুকটা দেখছো, ফেসবুকটাও কিন্তু আমি এইভাবেই চালাচ্ছি, ইনস্টল করিনি। এই যে এখানে ফেসবুকটা দেখছো, আমি ফেসবুকটা এইভাবে চালিয়েছি। আর এই যে গুগল টুইটারটা এখন ডাউনলোড করলাম। দেখো এটা আমি এইভাবেই চালাচ্ছি। এতে আমার দুটো সুবিধা, মোবাইল কখনো হ্যাং হবে না, কারণ আমি তো এখানে ডাউনলোডই করিনি। ডাউনলোড না করলে তো হ্যাক হওয়ার প্রশ্নই ওঠে না। যখন বেশি অ্যাপ মোবাইলে চলে যায় তখনই তো মোবাইলটা হ্যাক করে, তখনই তো মোবাইলটা হ্যাং হয়। তাই এটা যেহেতু আমি করেছি, তাই আমার মোবাইলটা হ্যাং হওয়া কোনো প্রশ্নই ওঠে না। এই দুটো সেটিংস তোমরা করে নাও, খুব ভালো লাগবে, খুব। তোমার নেটটাও যাবে না, এরপর বেশি নেটও তোমার এরপর বেশি খরচা হবে না, কারণ বেশি নেট খরচা না হলে তো কী বলবো। আর তার চেয়ে বড়ো কথা হলো, নেট খরচার থেকে যেটা বড় কথা সেটা হলো যে তোমার মোবাইলটা হ্যাং হবে না। তুমি যখন যত অ্যাপ ইনস্টল করবে তত তোমার মোবাইলটা হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তুমি ইনস্টল করছো না, এতে তোমার মোবাইলটাও হ্যাং হচ্ছে না, মোবাইলটাও ভালো থাকছে, প্লাস তুমি জিনিসটা ব্যবহার করতে পারছো। বাই ফ্রেন্ডস, ভালো থেকো। তোমাদের অতি মূল্যবান টাইম আর নষ্ট করতে চাই না। টাটা।